নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে প্রথমে শেয়ার করছি আমাদের ছোট্ট একটা শখের বাগান আছে, খুবই ছোট, মানে কোনো বড় বিঘে বিঘে জমি নয়। তো আমাদের সেই ছোট্ট শখের বাগানটায় কি সবজি হয়েছে, শীতকালীন কি কি গাছ তোমাদেরকে একটু মোটামুটি শেয়ার করছি। তো প্রথমেই দেখো বন্ধুরা, এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা শীতকালের একটা সবজি, শিম। তো ওই গাছটা তো লতানে গাছ এটা। তো এই গাছটাকে আমি আমাদের বাড়িতে ধুঁদ্র গাছ আর রামতুলসী গাছ আছে, সে গাছের গায়ে বাইয়ে দেওয়া হয়েছিল। তা সেইটাই দেখো শিম হয়েছে। আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কারণ না তুললে তো বোঝা যায় না। তো বন্ধুরা দেখো, তো এবার আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা কতটা বুঝতে পারলে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি তোমাদেরকে এক ধরনের ফুল দেখাচ্ছি। সে ফুলটা এটা কিন্তু জবা, লঙ্কা জবা বলে এটাকে। এটাও পূজাতে লাগে, মায়ের পুজোতে দেওয়া হয়, খুব সুন্দর। মাকে মালা গেঁথে দেওয়া হয়, আমাদের তো তারা মা আছে তোমরা জানো বাড়িতে, মা তারাকে মালা করে দেওয়া হয়। এবার দেখো এই পাশে শীতকালীন একটু শাক করা হয়েছে, সবজি শাক। তো লাল শাক একটু অল্প দানা এনে বসানো হয়েছিল, মধ্যিখানটা এইখানটা পালং শাক দেখো, আর ওপাশে বেগুন গাছের চারা বসানো হয়েছে। এই হচ্ছে আমাদের দেখো মা মনসার যে গাছ, পুজো করা হয় মাকে। আর এই হচ্ছে আমাদের বাবা ভোলানাথের বেল গাছ। এবার চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার গোপাল সোনার প্রিয় গাছে। এই দেখো বন্ধুরা, কি গাছ বলো তো এটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা নয়নতারা গাছ। এই গাছগুলো আমার এত ভালো লাগে, এই ফুলগুলো দিয়ে গোপাল সোনাকে সাজাতে আমার খুব ভালো লাগে। আর আমার মনে হয় গোপাল সোনারও এই গাছটা খুব পছন্দ। তো বন্ধুরা দেখো, এই দুটো গাছ তোমাদের দেখালাম, তার মধ্যে মানে ওইটায় ফুল রয়েছে তোমরা দেখলে, আরেকটা একদম ছোট্ট চারা পাশে, এটা আরেকটা নয়নতারা গাছ। এটা একটু অন্যরকম দেখতে ফুলটা, এখন আনফর্চুনেটলি ফুল নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না, পরে কোনো দিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেখো বন্ধুরা, এবার আমি ঘরে এসেছি। এটা হচ্ছে একটা সরস্বতী মূর্তি, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমার মেয়ে এবছরের সরস্বতী পুজোর আগে কালার করেছিল নিজের হাতে। এই হচ্ছে ওর একটা গোপাল সোনা, যেটাও আর কি দেখভাল করে। তা মাঝে মাঝে ভুলে যায়, সেটা আমাকেই দেখতে হয় মাঝে মাঝে। মানে প্লাস্টিকের যে আর কি গোপালগুলো এখন পাওয়া যায় মেলাতে, ওই গোপালটা আর কি, ভিতরে প্লাস্টার প্যারিস দেওয়া একটা ফাইবারের কভার। তো সেই গোপাল সোনাটা ও শোয়ায় টোয়ায় মাঝে মাঝে আর কি, ভুলেও যায়। আমি আমার গোপালদের সঙ্গে করি। আর আমার গোপালদের তো তুমি দেখতেই পাচ্ছ, আমি সিংহাসন ছাড়া নিচেতেই আর কি রাখি, ওপরে ঠাকুরের আসনে রাখি না, এক আসনে। কারণ বুঝতেই পারছো, আমি তোমাদের আগেই শেয়ার করেছি যে পিরিয়ডস অবস্থায় গোপাল সোনাকে তো না শুইয়ে রাখতে নেই, বা 4 বার ভোগ দিতেই হয়। তো সুতরাং ঠাকুর ঘরের মধ্যে যাওয়া সম্ভব হয় না, বাড়ির অন্য পার্সন যারা আছে তাদের পক্ষেও সবসময় সেইগুলো করা সম্ভব হয় না। অন্য ঠাকুরদের জন্য তো এই নিয়মগুলো লাগে না এতটা, দিনে 2 বার করলেই হয়ে যায়। তা গোপাল সোনাকে তো বুঝতেই পারছো, একটা বাচ্চা শিশুর মতন তার খাটনি আছে কাজে, প্রচুর অসুবিধা হয়ে যায়। সেই কারণের জন্য আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, কারণ ওকে আমি আমার নিজের বাচ্চার মতন করে সেবা করি। তোমাদের কাছে আগেই শেয়ার করছি, এটা আমার নিজস্ব একদম অন্তরের ফিলিংস। কারণ ওকে আমি আমার নিজের যেন মানে জন্ম দেওয়া সন্তানের মতন, আমার যেন একটি ছেলে একটি মেয়ে আছে, তাদের প্রতি আমার যা ভালোবাসা বা প্রেম, ওদের প্রতিও আমার ঠিক সেই রকমই লাগে। কোনো আদার্স কিছু মনে হয় না, বা ওদের কোনো মানে জড়ো কোনো বস্তু বলে হয় মনে করি না, বা অন্য ঠাকুরদের যেরকম বিগ্রহদের আমরা কোনো ট্রেস পাই না। আমি যেন আত্মার সাথে আমার ওদের আত্মার যেন আমি মিল পাই, এরকম আমার। সেই কারণের জন্য আমার ভিতর থেকে এই কথাগুলো আসে বন্ধুরা, এগুলো কোনোটাই আমি মানে এই করে ভেবে কিছু বলি না, এগুলো আমার অন্তর থেকে অটোমেটিক্যালি আসে। তো বন্ধুরা, এই দেখো আজকের ফুলের সাজে সেজেছে, কেমন হয়েছে বন্ধুরা। আমাদের যে বাগান দেখালাম, ওই ছোট্ট বাগানেই টগর গাছও আছে। আমি টগর গাছটা তোমাদের শেয়ার করিনি, কারণ ফুল তো অলরেডি আমার সকালে তোলা হয়ে গিয়েছিল। আর ফুল তোলার ভিডিও আমি তোমাদের কাছে দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই ভিডিও করছি। ফুল তুলতে তুলতে তো ভিডিও করা সম্ভব নয় বন্ধুরা, একটা হাত দিয়ে তো ওরম করা যাবে না, ফুল তুলতে পারবো না।
তাই ফুল তোলার ভিডিওটা দেখানো সম্ভব হয়নি বন্ধুরা। আমি একটু বেলার দিকে ওদেরকে মালা টালা করে যখন সাজিয়েছি, ফুলের সাজিয়ে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, গাছ থেকে সুন্দর করে এই ফুলগুলোকে আমি কালেকশান করেছি, করে আমি নিজের হাতে মালা গেঁথে আমি সাজিয়েছি আমার সোনাদেরকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তার সাথে আমাদের বাগানের ছোট্ট বাগানটার এই ট্যুরটা তোমাদের কেমন লাগলো, তোমাদের সমস্ত গাছপালা, সামান্য যা ফুল বা দেখাইছি, তোমাদের ফুল কিছুই দেখাতে পারিনি, কারণ জবা, টগর এগুলো কিছুই শেয়ার করতে পারিনি। এসব গাছ আছে। তারপর কেষ্টকলি বলে এক রকমের ফুল হয়, যেটা সন্ধেবেলায় করে ফোটে, অনেক রকমের কালার। আমি তোমাদের এর আগে শেয়ার করেছি কিনা আমি বলতে পারছি না, মনে নেই আমার। পারলে আমি কোনোদিন অবশ্যই শেয়ার করব। সেটাও ভীষণ সুন্দর দেখতে লাগে, এত ভালো লাগে না, মানে একটা গাছেতেই হলুদ ফুল, লাল ফুল, তারপরে সাদা, গোলাপি, মানে লালেরই 3-4 রকমের টাইপ এরকম হয়, যেটা অসাধারণ লাগে দেখতে। আর গন্ধটা এত সুন্দর বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, মানে বেল ফুল, মানে জুঁই ফুলের হার মেনে যাবে এরকম, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। আর ওটাও গোপাল সোনার নামেরই ফুল ওটা। আর তোমাদেরকে এটাও একটা শেয়ার করব যে এই ফুলটা আমাদের বাড়ি অটোমেটিক্যালি কোথা থেকে কিভাবে হয়েছে আমি জানি না, মানে দানা পড়ে হয় বীজ থেকে, তা সেটাই আচমকা হয়েছে। এবং সেটা না আমাদের মানে বাড়ির আশেপাশে আর কোথাও ওই রকম দেখতে পাই না, মানে আমাদের বাগানের মতন পুরো একদম। সবাই এসে বলে যে ও বাবা, এ কী সুন্দর দেখতে। আর সে ফুলগুলোর মধ্যে হলুদটাই মানে অতিরিক্ত বেশি। অনেকে দানা নিয়ে গিয়ে বসিয়েছে, কিন্তু হলুদ পায় না। মানে হলুদ রঙটা তো গোবিন্দের প্রিয় আমরা জানি, তাই হলুদে ভর্তি। অনেকে দানা নিয়ে গিয়ে বসিয়ে এসে বলছে যে আমরা তো বীজ বসালাম তোমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে, অথচ লাল, তারপর অন্য কালার হয়েছে, কিন্তু হলুদ তো হচ্ছে না। আমি বললাম সেটা কী করে, আমি বললাম যে সেটা কী করে আমরা কি বলবো, একই তো, তোমাদের গাছ থেকেই তো দিলাম, সামনে তো দেখলে। মানে এই রকম একটা ভগবানের ছোট লীলার কথাও তোমাদেরকে শেয়ার করে দিলাম এই ভিডিওর মধ্যে। মানে গোপাল সোনা আমাদের বাড়িতে যবে থেকে এসেছে তবে থেকে তুলসী গাছ কোনো দিন শুকায় না, কোনো দিন মানে হয় না, মানে মরার আগেই অনেক বেরিয়ে যায়, প্রচুর তুলসী চারা ভর্তি হয়ে যায়। মানে বর্ষাকালে এমন হয় বাড়ির মধ্যে মানে চলার জায়গা থাকে না এমন। অনেকে এসে বলে যে বাবা, এ তো পুরো বৃন্দাবন। মানে বেলপাতা নিতে আসে অনেকে, আশেপাশের লোকজনেরা, প্রতিবেশীরা, তারা বলে। আর এই ফুল গাছগুলো এত সুন্দর দেখতে লাগে না সন্ধ্যের সময় যখন ফোটে, কি বলবো। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক দিও, পারলে সবাই শেয়ার করো ভিডিওটি বন্ধুদের কাছে। ধন্যবাদ।